আপনি আঘাতটা কত দূর অবধি আমি করতে পারি। এবার সেকশন 100 আইপিসি বলেছে যে আমি ডেথ পর্যন্ত ঘটাতে পারি সেলফ ডিফেন্স করতে গিয়ে। মহিলাদের সুরক্ষা দরকার, তার জন্য অন্যের ওপর নির্ভরশীল নয়। মহিলাদের আত্মরক্ষার পাঠ প্রয়োজন, দরকার আত্মনির্ভরতাও। ক্যালকাটা রোয়িং ক্লাব এক দুর্দান্ত ওয়ার্কশপের আয়োজন করলো, যেখানে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা আত্মরক্ষা, আইনি সমস্যার সমাধান, স্বনির্ভরতা থেকে শুরু করে নিজেদের জীবনে আত্মবিশ্বাস বাড়ানো এবং নিজেকে যত্ন নেওয়া, এই সমস্ত বিষয় নিয়ে তারা ওয়ার্কশপে আলোচনা করলেন এবং শেখালেন। ক্যালকাটা রোয়িং ক্লাবে এই কর্মশালায় উপস্থিত ছিলেন আইনজীবী স্বর্ণালী মুখার্জি, গায়নোকোলজিস্ট সুস্মিতা মিত্র ব্যানার্জি সহ আরো অনেকে। দক্ষিণ 24 পরগনা জুডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ দত্তের 8 ছাত্রছাত্রী। শুধু তাই নয়, ক্লাবের প্রতিটি সদস্যের পরিবারের লোকজন অথবা তাদের ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ক্যালকাটা রোয়িং ক্লাবের জেনারেল সেক্রেটারি চন্দন রায়চৌধুরী, বৈশাখী রায়চৌধুরী বলেন, আমরা একটা নতুন প্রচেষ্টা শুরু করেছি। নারীরা সব সময় সমাজে এগিয়ে, তবুও নারীদেরকে এখনো অনেক সমস্যার মুখে পড়তে হয়। তারা যদি সমস্যায় পড়ে কিভাবে নিজেকে রক্ষা করবে, কি পদক্ষেপ নেবে, নিজেকে কিভাবে সমাজে তুলে ধরবে, সেই বিষয়ে অনুষ্ঠানে নারীদের সম্মান জানিয়ে সচেতন করার চেষ্টা করছে। আমাকে চন্দনদা, যিনি হচ্ছে বেঙ্গল অলিম্পিকের সেক্রেটারি, এখন উনি হচ্ছে সিআরসি সেক্রেটারি, তো উনি যখন আমাকে বললেন যে ক্লাবে একটা নারী দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম করা হবে সেলফ ডিফেন্সে, তুমি করো, তো আমার অ্যাসোসিয়েশন আজকে এসে এখানে পারফর্ম করেছে। আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে মেয়েদের উপর অনেক রকম আনটোয়ার্ড ইনসিডেন্ট হচ্ছে। তো আমরা যারা জুডো ক্যারাটে জানে না, ঘরের যারা ভদ্রমহিলা যারা আছে, তারা জুডো ক্যারাটে না জেনেও নিজেদের প্রোটেকশন কিভাবে করতে পারে তার কিছুটা ডেমনস্ট্রেশন আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা করেছে। আমরা চাই যে এই ধরনের যদি অ্যাওয়ারনেস ক্যাম্প প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা অর্গানাইজেশন যদি করে, তাহলে আমার মনে হয় নারীদের পক্ষে আরো খুব ভালো হবে। আমরা এই নারী দিবসটা প্রত্যেক বছরই পালন করি ওমেন্স ডে হিসেবে। তো এবার একটু দেরি করে করা হলো এই কারণে যে এত সামনে গত মাসে সবাই প্রোগ্রাম ছিল, সবাই নানা কাজে ব্যস্ত ছিল, দোল চলছিল, সেই জন্য একটু দেরি করে কথা করা হলো, কিন্তু খুব ভালো অর্গানাইজ করা হয়েছে। দেখুন, আমাদের মেয়েদের তো স্পেশালি ইয়াং জেনারেশন এখন সবাই চাকরি করছে। আমাদের সেক্টর 5 থেকে মেয়েরা সব ফেরে রাত্রিবেলা 10টা, 10:30, 11টায়। ওদের তো একটা সেফটি বলে ইটস ভেরি ইম্পর্টেন্ট, ওদের সেফটিটা তো আমাদের দেখতে হবে সবাইকে। তাই জন্য জুডো না জেনেও কি করে নিজেকে ডিফেন্ড করতে পারে, এইটা আমাদের একটু জুডো অ্যাসোসিয়েশন থেকে কিছু স্টুডেন্টস আমাদের দেখালেন, শেখালেন। আর এইটাই ভেরি ইম্পর্টেন্ট যে সবাইকে যে জুডো বা কারাটে জানতে হবে তার কোনো মানে নেই। এগুলো না জেনেও কি করে ছোট ছোট জিনিস, পেছন থেকে এসে ধরলে আমি কি করব, হাত চেপে ধরলে কি করব, গলা টিপে ধরলে কি করব, চুলের মুঠি ধরলে আমি কি করব, এইগুলো সুন্দর করে শিখিয়ে দিলেন। এটা আই এম শিওর মেয়েরা যদি শিখে নিতে পারে, ওরা নিজেদের ডিফেন্ড করতে পারবে। আজ এখন তো মানে আজকালকার মেয়েদের নিরাপত্তাটা এখন ভীষণ দরকার। সুতরাং ওই কারণেই আমরা আমাদের যে উইমেন্স ডে, যেটা আমরা আজকে এখানে সেলিব্রেট করছি ক্যালকাটা রোয়িং ক্লাবে, আমরা সেইখানে বিশেষ করে এই সেলফ ডিফেন্সটা আমরা এইটাকে রেখেছি। কারণ মেয়েদের এই যে সুরক্ষা জিনিসটা, এটা খুবই দরকার। আর আমি মনে করি প্রত্যেকটা স্কুলে ওদের উচিত লেখাপড়ার সঙ্গে সঙ্গে একটা এরকম সেলফ ডিফেন্স একটা কিছু ক্লাস করানো উচিত। ফিজিক্যাল ট্রেনিং তো ডেফিনেটলি স্কুলে হয়, পিটি হয়, কিন্তু সেই ফিজিক্যাল ট্রেনিং ক্লাসে যদি আমাদের এইটা ইনক্লুড করা যায়, একটুখানি মার্শাল আর্ট, একটু জুডো, একটু কারাটে, সব রকম যদি হালকা হালকা করে বাচ্চাদের শেখানো যায় খুব ছোট থেকেই, তাহলে ওরা মোটামুটি একটু তৈরি হয়ে যাবে। এটাতে আমার মতামত হচ্ছে, দেখুন আমাদের একটা ক্যালকাটা রোয়িং ক্লাব অনেক পুরনো ক্লাব। এই ক্লাবে আমাদের মেম্বারের সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 1100-র মতো। তার মধ্যে আমাদের মোর দেন 30% মহিলা মেম্বার। তারা তো ক্লাবে অনেক রাতে আসে এবং তাদেরকে এই যে প্রশিক্ষণটা এখনকার সমাজের যা সেফটি সিকিউরিটি, এটাতে খুব প্রাসঙ্গিক ব্যাপারটা। এবং এই প্রাসঙ্গিকতাকে মাথায় রেখে আমাদের লেডিস যে আমাদের একটা অর্গানাইজেশন আছে আমাদের ক্লাবের মধ্যে, যারা লেডি মেম্বার, তাদের একটা গ্রুপ, তারা এটা প্রত্যেক বছরই করে এবং এবছরে খুব সুন্দরভাবে করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।